সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কিতা কররা ভালো আছেন? অভিগঞ্জি বিরতি বাস নিয়ে অনেক সুন্দর কথা কইছেন অভিগঞ্জি আফা একজনে। আপনারা ভিডিওটা দেখে দাও ভালো। হবিগঞ্জ বিরতিহীন বাস নিয়ে যত কইমু ততই কম হইব। কারণ বাসের মালিক, বাসের ড্রাইভার, হেল্পার প্রত্যেকটা মানুষের এত পাওয়ার। এমপি মন্ত্রীর মনে এত পাওয়ার হয় না ওদের যে পাওয়ার। এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাপ আর মেয়ে একসাথে মারা গেছে, এই দুইটা জীবনকে তোমরা ফিরিয়ে দিতে পারবা? পারতায় না। তারপরও তোমরা শিক্ষা হয় না, তোমরা কোনো শৃঙ্খলার ভিতরে আও না। তোমরা এই বিরতিহীন বাসে চড়া আজকে তেমন 8-9 বছর ধরে আমি ছাড়ছি। কারণ তোমরা যে সার্ভিস আর তোমরা যে ব্যবহার আমি হইতাছি একটা একটা কইরা। অনেকে হইতে পারো হাইওয়ের মাঝে তো অ্যাক্সিডেন্ট ওই বইটা স্বাভাবিক, অনেকেই অ্যাক্সিডেন্ট করে। ঢাকা টু সিলেট অনেক বাসে অ্যাক্সিডেন্ট করে, এটা নর্মাল হইতে পারে সবাই। কিন্তু এই বাপ জিরে তো আর ফিরে আনতে পারতায় না দুনিয়ার মধ্যে। তারা তো গেছে গিয়া, তারা তোমরা নিছো গিয়া দুনিয়াতে গিয়া। আজকে বাধ্য হয়ে আর কি মনের কষ্টে এই দুইটা জানের লাগিয়া কয়টা কথা হইতে ইচ্ছে হইতেছে। আমি নিজে হবিগঞ্জের, কিন্তু হবিগঞ্জের বাসের সার্ভিস খুবই নিম্নমানের, খুবই। ঠিক আছে, সাধারণ মানুষের লেগে বিরতিহীন তোমরা চালু রাখছো, তোমরা সেবা দেওয়া যেতেছো, কিন্তু এত এত চিপ, এত মানে নোংরা পরিবেশ খেয়াল লাগে তোমরা মাঝে। বিরতিহীন বাসের মালিকগুলা কিন্তু মিলিনিয়ার। তারা এক একজন মালিকের 4টা-5টা করে বাস, অনেকের আরো অনেক আছে আমার জানা নাই। তো কথা হইলো, এত মিলিনিয়ার, এত কুটিফুটি হইয়া আপনারা কি পারেন না যে ড্রাইভার বা হেল্পার ওদেরকে একটু ট্রেনিং দিয়ে আমরা বাসের মধ্যে আনি? একটু ব্যবহারের ট্রেনিং, একটু মানুষের কিভাবে মানে বাসের মধ্যে ট্রিট করতে হয়, কথা হইতে হয়, একটু ট্রেনিং দিই, একটু একটু হই, একটু শিখাইয়া তুলি না। কুত্তারও মানুষে এইরকম ব্যবহার করে না, এই হেল্পারগুলা মানুষের সাথে যেভাবে ব্যবহার করে। আমি নিজে প্রমাণ, আমি নিজে বাস করছি, আমি জানি যে ওরা মানুষ মনে করে না। কুত্তাল্লাখানি সিটও বসায় আর ওই লটকা দেখে যে ফুল এই সারাটা বাসের মধ্যে মানুষ লটকা যায়, কমটে খায় তুলো, লটকা যায়, এইভাবে দৌড়া যায়। এতে আশেপাশে মানুষের উপরেও যদি কেউ ফিরা যায়, এতে তোমরা কেয়ার করো না। অনেক মানুষ আছে দেখা যায় সিটের মধ্যে যারা বসা, মহিলা, বৃদ্ধ মহিলা, ইয়ং, ফুইরাইন, যে কেউ বেটা মানুষ ফুইরা যেতেছে উল্টিয়া। তোমরা এটা দেখার বিষয় না। তোমরা সারাটা বাস একবার টাইট কইরা ফুল লোড কইরা তোমরা সিলেট ছুটো, তোমরা এইসব করো। তোমরার মানে এইসব মানে হইলে এতে শেষ করা যেত না। তারপর আরেকটা মেন যে জিনিস, বিরতিহীন বাস ছাড়া কোনো বাস এই হবিগঞ্জ টু সিলেট চলতে পারতো না। তোমরা কথা হইলো বিআরটিসি আইছিল, বিআরটিসিতে তোমরা উড়াই দিছো। এর আগে মনে হয় সৌদিয়া, আই থিঙ্ক সৌদিয়া, এরকমই কোনো একটা নামের বাস আইছিল, খুব বালা সার্ভিস দিছিল হবিগঞ্জ টু সিলেট। আবার বিআরটিসিও দিছিল হবিগঞ্জ টু সিলেট, কত বালা সার্ভিস তারা দেখছি। তারা 20 টাকা যদি বেশিও নেয়, খুব বালা সার্ভিস, খুবই পরিষ্কার, বড় বড় সিট তারা দিছে। তোমরা তারার উড়াই দিছো। তোমরা তারার গাড়ি নষ্ট করে লাও, বাইঙ্গা লাও, চাক্কা কুইলা নেও গিয়া। দিনের পর দিন তারা হয়রানি হইতে সৌদিও, আই থিঙ্ক সৌদি হইব আমার যতটুকু মনে হয়। তারা সিলেট রোড বাদ দিয়া তারা ঢাকা রোডে গেছে বাধ্য হইয়া। বিআরটিসিও বাধ্য হইয়া, বিআরটিসি আমি নিজেও চড়ছি বা তারা সার্ভিস আমি দেখছি, তারাও বাধ্য হইয়া তারা সিলেট সাইডে দিছে। তোমরা টর্চারে, বিরতিহীন বাস তোমরা টর্চারে। তোমরা কথা হইলো তোমরা শুধু হাইওয়ের মাঝে সিলেট টু হবিগঞ্জ টু সিলেট তোমরা ধাপড়, তোমরা ক্ষমতা থাকতো। তোমরা এইভাবে ধাপড় খাটায় চলো, কিন্তু তোমরা সার্ভিস, তোমরা ড্রাইভিং, তোমরা হেল্পার সবকিছু মেনটেন করে চলো না। তোমরা দেখা যায় কদিন ফুরফুরে অ্যাক্সিডেন্ট করো, হইলে মানুষের নেওয়া দুনিয়ার থেকে। এইসব তো ঠিক না। এখন দুইটা জান দিতে পারবাই না? কিভাবে অ্যাক্সিডেন্ট করছো তোমরা দেখছো সিসি ক্যামেরার মধ্যে? তোমরা এখন পারবাই দুইটা জান দিতে? পারতায় না। মায়ের বুক খালি করছো, পেটের জামাইরা দুনিয়ার থেকে নিছো। তোমরা দুর্নীতি, তোমরা এসব হইলে শেষ করা যেত না, দুঃখের কথা। তোমরা সার্ভিসে এত নিম্নমানের, এত চিপ করছো। তোমরা কোনো বাস রে টিকতে দিছো না, কোনো বালা বাসের সার্ভিস তোমরা সহ্যই করতে পারছো না। আজকে আমার দুঃখে আমি কইতাছি, কারণ আমার নিজের দেখা, আমি নিজেও দেখছি সৌদিয়া হও আর বিআরটিসি কি সার্ভিস দিছিল তারা যখন আইছিল। বড় বড় বাসগুলা, সিটগুলা কত বালা, এসিওয়ালা বাস। তোমরা এতে সহ্য হয়েছে না। তোমরা কত হইলো, তোমরা যাইতে জুইতে দুনিয়ার মানুষ বাসও তুলতায় আর তোমরা টেকা কামাই দেয়। এত মানুষ মরুক বাসুক তোমরা কেয়ার করো না। এই যে এখন বাসগুলা ভাঙ্গা হইতেছে, তো বাসের মালিকের কিরকম লাগতেছে? একটা বাস ঠিক করতে কি পরিমাণে টেকা যাইব? জান তো দুইটা গেছেই, তো এখন বাসগুলা ভাঙতেছে যে ওরা তো এমনি ভাঙতেছে না, ওদের মনের কষ্টে ভাঙতেছে। এখন বাসের মালিকেরও কিছু বোঝা উচিত যে কিছু ট্রেনিং প্রাপ্ত ড্রাইভার বা হেল্পার দরকার আছে নি জীবনে। বাসের লাগে দরকার নেই, অবশ্যই দরকার। সো একটু চিন্তা ভাবনা করবা, আর ড্রাইভার হইন আর হেল্পার একটু তারা ট্রেনিং দিবা,
তারা ট্রেনিংয়ের ব্যবস্থা করবা কিভাবে রোডের মধ্যে চলতে হয়, হাইওয়ের মধ্যে চলতে হয়। সব টিকদা মূর্খ, কোনো শিক্ষা নাই। শিক্ষা ছাড়া এইসবে বাস চালায়, বাসে হেল্পারগিরি করতেছে। শুধু টেকা গুনতো, তারা কত হলাম টেকা গুনতাম হেল্পারগুলো আর বাসগুলার।